আপনি দিনকে 400 টাকা রোজে কাজ করেন, আমার কিছু করার নেই। আমি এমনি আমার সুগার, আমার ডেলি ওষুধ খেয়ে 3 থেকে 4 ওষুধ খেয়ে আমার কিছু করার নেই। আমি মরেই গেছি। আমার জায়গাটা দেখো কোথাও আমাকে জানতে আসবে, ভাঙতে শুয়ে পড়বে, তিনি মরে যাবে একদম। কিছু করার নেই, মরে যাবো, সবাই মিলে মরে যাবো। কিন্তু আমাদের স্বামী তো কাজ নেই। হ্যাঁ, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নিয়েছি। আমার স্বামীর আছে, আমার আছে, আমার মেয়ে বিয়ে দিয়েছে। আমার নাম ললিতা সরকার, আমার স্বামীর নাম কৃষ্ণকান্ত সরকার। एक तरफ एसआईआर का डर तो वहीं दूसरी तरफ रेलवे की नोटिस से लोगों में फैली दहशत। जी हाँ, हम आपको बताते चले, हावड़ा बैंडेल रेल शाखा के देशबंधु पल्ली इलाके में दहशत का माहौल है। एक तरफ एसआईआर प्रक्रिया को लेकर लोगों में डर है कि उनके नाम वोटर लिस्ट में कट ना जाए, और दूसरी तरफ रेल ने उन्हें उखाड़ने का नोटिस थमा दिया है। जी हाँ, करीब 30 साल पहले पूर्व बंगाल से आए लोगों ने रेल लाइन के पश्चिमी हिस्से में इस बस्ती की नींव रखी थी। रेल लाइन के एक ओर नाली यानी कि निकासी खाल है और दूसरी ओर धान अनुसाधन केंद्र की दीवार है। इन्हीं के बीच में लोगों ने झोपड़ी बनाकर रहना शुरू किया था, जो अब कई जगह पक्के घरों में बदल चुके हैं। यहाँ के अधिकांश लोग दिहाड़ी मजदूर हैं और ज़्यादातर मतुआ समुदाय से ताल्लुक़ रखते हैं। स्थानीय निवासियों का कहना है कि कई परिवारों के नाम पुराने वोटर लिस्ट में नहीं हैं। ऐसे में एसआईआर और उच्छेदन नोटिस दोनों ने उनकी चिंता बढ़ा दी है। स्थानीय पंचायत प्रतिनिधि लोगों से मिलकर आश्वासन दे रहे हैं। कोदालिया 2 नंबर ग्राम पंचायत के पूर्व प्रधान विद्युत विश्वास ने बताया कि जब लोग एसआईआर की प्रक्रिया में परेशान हैं, तभी रेल उच्छेदन का नोटिस थमा रही है। यह बंगाल विरोधी नीति है। जब तक पुनर्निवास नहीं होता तब तक किसी को हटाने नहीं देंगे। वहीं भाजपा राज्य कमेटी के सदस्य सपन पाल ने कहा, बैंडेल स्टेशन को अमृत भारत स्टेशन के रूप में विकसित किया जा रहा है। करीब 300 करोड़ की लागत से एशिया का सबसे बड़ा इंटरलॉकिंग सिस्टम यहां लागू होगा। रेल लाइन विस्तार उसी परियोजना का हिस्सा है। तृणमूल कांग्रेस लोगों को राजनीति रूप से गुमराह कर रही है। फिलहाल देशबंधु पल्ली के लोगों के सामने दोहरी मुश्किल है। एक तरफ पहचान और वोटर लिस्ट के नाम कटने का डर, तो दूसरी तरफ घर छोड़ने की आशंका। लोगों की मांग है कि पहले उचित पुनर्निवास की व्यवस्था की जाए, तभी किसी तरह की उच्छेदन कार्य किया जाए। आइए देख लेते हैं इस मौके पे सबों का क्या कुछ कहना था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। একদিকে তো দেশে এসআরআই শুরু হয়ে গেছে, 2002 নাম থাকতে হবে, সেখানেও নাম নেই, যেহেতু সেখানে আমার বয়স হয়নি। আর এদিকে রেল উচ্ছেদের বাড়িঘর ভেঙে দেবে বলছে। আমরা কোথায় যাব? আমরা কি বাঙালি হয়ে অপরাধ করেছি? আমরা কার কাছে সাহায্য হাত চাইবো? এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে বাড়িঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব? সব নিরাশ্রয় হয়ে যেতে হবে, একদমই নিরাশ্রয় হয়ে যেতে হবে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে একটু জায়গার ব্যবস্থা করে দিই। যখন রেলে এখানে আমরা ঘর করেছিলাম তখন এখানে পুরো নর্দমাই ছিল, একটা ঝিল ছিল, সেখানে আমরা লোন তুলে তুলে যাও ভরাট করে অনেক কষ্ট করে, এখনো আমাদের জলের সঙ্গে লড়াই করতে হয়, তবু আমাদের ভাড়া থাকতে হয় না, এইটুকু আমাদের ভরসা ছিল যে ভাড়া থাকতে হয় না। জায়গাটুকু আমাদের চলে যাচ্ছে। যে এখন এই পরিস্থিতিতে আমাদের যদি সেই থাকার আশ্রয়টুকুও চলে যায় তাহলে আমরা কি করব? আমাদের খাওয়া ঘুম সব বন্ধ করে রত্না অধিকারী। ছাড়বো না আমরা। আমরা এখানে আগে আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাব না। আমরা অনেক কষ্ট করে জায়গা আমাদের এখানে নোটিশটা নিয়ে গেছে, এখানে আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। কে নোটিশ? নোটিশ আমরা জানি না, বললো আমরা ইসের থেকে রেলের থেকে আমাদের পাঠিয়েছে এখানে নোটিশ দিয়েছে। আমরা আছি 40-50 বছর হবে। তার আগে আমাদের এখানে কোনো আসে না, ঝামেলা আসে না, কিন্তু কি এই যে মনে হয় সপ্তাহখানেক ধরে এইটা করে গেছে। এসেছিল একবার মাপ দিয়ে বলে গেল যে এই অবধি বলেছে বলে ছেড়ে দাও, 14 দিন টাইম দিছি, 14 দিনের ভিতরে এখান থেকে ছাড়তে হবে।
কিন্তু আমরা ছাড়বো না। না, আমরা উঠবো না। আমাদের আমার নাম রমা ভক্ত। ছোট বৌমার ছোট ছেলে, বড় বৌমা, তিনজনের নাম নাই। আর তিনজনের নাম আছে 2002 সালে। ভোটার লিস্টে নাম আছে আমার। 2002 সালে আমার নাম আছে, আমার বোন নাম আছে, আমার ছেলে, বড় ছেলের নাম আছে, বুঝলেন? আর তিনজনের নাম আবার নেই। ওটা 2002 সালের পরে পরে আর কি এটা জন্মেছে বা পরে ভোটার আপনার তো আছে, আমার আছে, আমার ওটা আছে। এখানে রেলের কি করেছে? রেল উচ্ছেদের নোটিশ রেল উচ্ছেদের নোটিশ দিয়েছে বাবু, কিচ্ছু পাবো না, আমাকে একটু পাশার জন্য জায়গা দেন। আমরা কিচ্ছু চাই না, কান্না করিয়ে বলছি, বড় কষ্ট করিয়ে বড় করছি, ভিক্ষা করে লোন তুলে এটা করে ওটা করে আমরা যাবো কোথায়? আমাকে নোটিশ দিয়েছে, আমাকে সবাই খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। এ কি রেল সরকার এই জায়গায় জায়গা আছে? আমাকে বলছে জায়গা আছে, কোথায় জায়গা আমাকে? আমরা যাবো কোথায়? আমাকে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করুন। আমাকে কি হয়েছে এখানে? একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে এক একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরেই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। দেখবেন নরম যেখানে আঘাত সেখানে। আজকে রেল লাইন পারের মানুষকে কিন্তু আঘাত করছে। এরা এতদিন বসে আছে, এদের কোনো হঠাৎ একটা নোটিশ হতে পারে 14 দিনের? মতুয়া, প্রচুর মতুয়া, ম্যাক্সিমাম মতুয়া। আজকে এদের নিয়ে রাজনীতি করছে এই নরেন্দ্র মোদী সরকার। আমি ধিক্কার জানাচ্ছি। এদের যতক্ষণ না একটা বাসস্থান হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলতে রবে। আমাদের বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। এরপরে বিধায়ক নিজে এখানে আসবে। বিধায়ক এসে আমরা এখানে দরকারে অনশন করব। যতক্ষণ না আমাদের কোন একটা জায়গা সঠিক হচ্ছে, আমরা এখান থেকে উচ্ছেদ হচ্ছি না, হব না, এটা আমাদের থাকছে। আমি বিদ্যুৎ বিশ্বাস, এখানকার জনপ্রতিনিধি। কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় 395 কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলিতে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা নুনান্তে পান্তা ফুরায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা, ব্যান্ডেল স্টেশনে ইন্টার লগিং সিস্টেম যেটা আছে 1000-এর উপরে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বিখ্যাত বড়। এরকম মানে 100 লগিং, 1000 লগিং সিস্টেম ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও নেই। তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে ভোটের স্বার্থে। বাঙালি ভারতবর্ষের উন্নতি বিজেপি সবথেকে বেশি করে দেখাচ্ছে। ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে বিজেপি সরকারই। সেটাকে বড় কথা, কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন কাটবে না, কাটার কোনো কথাই নয়। তো সমস্ত বৈধ ভোটারই থাকবে। যাদের মৃত ভোটার তাদের কাটার প্রশ্ন আসছে। 20 বছর পরপরই এসআরএ হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে বহুবার হয়েছে। তখন এরকম ঘটনা হয়নি। তখন মমতা ব্যানার্জি উল্টো বলেছিলেন যে বুদ্ধদেব এই জ্যোতিবাবুকে পদত্যাগ করা উচিত, কারণ প্রায় 26 লাখ ভোটের বাতিল হয়ে গেছিল বলে। তখন তিনি যা বলেছেন, আজকে তার উল্টো কথাবার্তা বলছেন কেন? একমাত্র ভোটের স্বার্থের জন্যই তিনি এই কথাগুলো বলছেন।